জীবনের প্রথম আজকে আমি চিতই পিঠা বানাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর এই চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে চালের গুঁড়া আর লবণ নিয়েছি। নিয়ে হালকা কুসুম পানি দিয়ে এই যে এইভাবে ডো তৈরি করছি। দেখেন ডোটা অনেক সুন্দর হয়েছে, সফট হয়েছে। আমার এই ডো তৈরিটা অনেক ভালো লাগলো যে আমি নিজে অনেক সুন্দরভাবে ডোটা তৈরি করছি। আর এই যে হাঁড়ি বসাই দিলাম চুলাতে, এই যে চুলাটাতে মানে তাপে তাপে কালো বানাই নিছি, না হলে নিচে লেগে যাবে। এই যে আমি প্রথম ডো দিয়ে দিছি পিঠা বানানোর জন্য, তবে আমি আরেকটু দিয়ে দিব বড় করার জন্য, কারণ ওখানে দেখা যাচ্ছে অনেক ছোট, ক্যামেরাতে আসছে অনেক বড়। এই যে দিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দেখি ফাইনাল কি হয়। ওয়াও! এত সুন্দর হইছে আমি ভাবতেও পারিনি। আমার প্রথম এই চিতই পিঠা বানানো। অনেক সুন্দর হইছে। আজকে আমি নিজেই প্রমাণিত যে আসলে এই চিতই পিঠা বানানো কোনো ব্যাপার না। এই যে যখন হয়ে যায়, ভালোভাবে হয়ে গেলে আর হাঁড়ির সাথে লাগে না। এই পাশে আমি খেজুরের গুড় দিয়ে, এই পাশে দুধ আর খেজুরের গুড় এগুলো দিয়ে আমি শিরা তৈরি করে নিছি। হালকা মানে মিডিয়াম টু হাই লোয়ে আমি শিরাটা তৈরি করতেছি। আর যেগুলো যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দারচিনি আর হচ্ছে সাদা এলাচ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি জাস্ট ৬টা পিঠা ভাজছি। এই ৬টা পিঠাই আমি মানে ভয় পেয়ে গেছিলাম যে হবে কি না হবে কি না। এখন ৬টা পিঠাই আমি শিরার মধ্যে দিয়ে দিব। এই যে দেয়া শেষ। আমার হাঁড়িটা অনেক ছোট, যার কারণে আমি আসলে মানে ভয় পাচ্ছিলাম যে শিরাটা পড়ে যাবে কিনা। তারপরেও হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে দিব, চুলাটা বন্ধ করে দিয়ে আমি এটাকে ঢেকে দিব। আসলে জীবনের প্রথম জিনিস এত সুন্দরভাবে ভাবতেও পারিনি। আল্লাহ হাফেজ।